আসসালামু আলাইকুম। আজকে আমরা শুরু করব কারেন্ট ইলেকট্রিসিটি। আজকে জাস্ট আমরা ইন্ট্রোডাকশন করব। কারেন্ট ইলেকট্রিসিটিকে আমি ফার্স্ট ক্লাসে বলেছিলাম যে কারেন্ট ইলেকট্রিসিটির ক্ষেত্রে চার্জ পার্টিকেল কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করে। আমরা এই পুরো চ্যাপ্টারে দেখব চার্জ পার্টিকেল কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করছে। হ্যাঁ, দ্য চার্জ পার্টিকেল মুভড হেয়ার, দ্য চার্জ পার্টিকেল moved constant velocity. পুরো চ্যাপ্টারটাই আমরা দেখব, কারেন্ট ইলেকট্রিসিটি আমরা পুরো পার্টটাই দেখব। এখানে চার্জ পার্টিকেল একটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করছে। আচ্ছা, ফার্স্ট আমরা যেটা দেখব কারেন্ট ইলেকট্রিসিটির ফার্স্ট পার্টে আমরা দেখব, যেটা আমরা দেখব সেটা হচ্ছে কারেন্ট। হোয়াট ইজ কারেন্ট? কারেন্ট কি? কারেন্ট বা ইলেকট্রিক কারেন্ট। আমরা যদি এটাকে ডিফাইন করি, হোয়াট ইজ দ্য ইলেকট্রিক কারেন্ট, অলরেডি আমরা শিখে এসেছি। ইলেকট্রিক কারেন্ট হচ্ছে রেট অফ চেঞ্জ অফ চার্জ পার্টিকেল, রেট অফ চেঞ্জ অফ চার্জ। রেট অফ চেঞ্জ অফ চার্জকে আমরা বেসিক্যালি কারেন্ট বা ইলেকট্রিক্যাল কারেন্ট বলি। এটাকে কারেন্ট আর ইলেকট্রিক কারেন্ট বলা হয়। is defined as is defined as the charge flowing through any section of the conductor. তাহলে কারেন্ট বলতে আমি যেটা ডিফাইন করি, কি ডিফাইন করি? অ্যাজ দ্য চার্জ ফ্লোয়িং থ্রু এনি সেকশন অফ দ্য কন্ডাক্টর। বেসিক্যালি আমি শর্টে যদি বলি, বেসিক্যালি কারেন্ট হচ্ছে দিস ইজ ইকুয়ালস টু রেট অফ ফ্লো অফ চার্জ, রেট অফ ফ্লো অফ চার্জ। এটা আমরা ফার্স্ট থেকে শিখে এসেছি, ছোটো থেকেই শিখে এসেছি, জেনে এসেছি। অর্থাৎ ইউনিট টাইমে কোনো একটা কন্ডাক্টরের মধ্য দিয়ে যে পরিমাণ চার্জ ফ্লো করে সেটাকে আমরা বলি কারেন্ট। আচ্ছা, তাহলে কারেন্টের ক্ষেত্রে আমরা অলরেডি আরও অনেকগুলো জিনিস শিখে এসেছি। কারেন্টের ক্ষেত্রে আমরা এখানে একটু দেখব কারেন্ট কত ধরনের হয়, ডিফারেন্ট টাইপস অফ কারেন্ট, এবং তাদের নেচার এবং হাউ উই ক্যালকুলেট দ্য কারেন্ট। আচ্ছা, তো আমি এখানে যদি বেসিক্যালি বলি কারেন্টের কীভাবে ডিফারেন্ট, আমরা কারেন্টটাকে সাধারণত আই দিয়ে ডিফাইন করি। আই, তাহলে আই ইজ ইকাল টু কী হবে? নর্মালি আই ইকুয়ালস টু কিউ বাই টি, অর্থাৎ রেট অফ ফ্লো অফ চার্জ। দিস ইজ কল কারেন্ট। সো আই ইজ ইকাল টু কিউ বাই টি, এখানে কিউ হচ্ছে ফ্লোয়িং চার্জ আর টি হচ্ছে টাইম। তাহলে আই ইকুয়ালস টু আমি পেলাম কিউ বাই টি। আচ্ছা, তাহলে এক্ষেত্রে আমরা কারেন্টের ইউনিট ডাইমেনশন আমরা অলরেডি জেনে এসেছি। ইউনিট, আমি বলি ইউনিট কী হবে? এসআই সিস্টেমে ইউনিট হবে চার্জের ইউনিট কুলম, টাইমের ইউনিট সেকেন্ড, বেসিক্যাল এটাকে আমরা বলি কুলম পার সেকেন্ড, আচ্ছা, এটা এসআই। আর সিজিএস সিস্টেমে কী হবে? ইএসইউ, চার্জ বাই সেকেন্ড, বলবো ইএসইউ পার সেকেন্ড। এটা এসআই সিস্টেম, এটা সিজিএস সিস্টেম। এই কুলম পার সেকেন্ডকে একটা নামে ডিফাইন করা হয়। কুলম পার সেকেন্ডকে এসআই সিস্টেমে যে আমরা দেখলাম কুলম
পার সেকেন্ড, এটাকে ডিফাইন করা হয়, বলা হয় অ্যাম্পিয়ার। এটাকে ডিফাইন করা হয় অ্যাম্পিয়ার, সাধারণত এ, ক্যাপিটাল এ লেটার দিয়ে আইডেন্টিফাইড করা হয়। আচ্ছা, এটা হচ্ছে ফান্ডামেন্টাল ইউনিট, এটা হচ্ছে কারেন্টের ফান্ডামেন্টাল ইউনিট, এটা মনে রাখতে হবে, এটাই হচ্ছে কারেন্টের ফান্ডামেন্টাল ইউনিট। আচ্ছা, কারেন্টের ডাইমেনশন কি না, কারেন্টকে সাধারণত ক্যাপিটাল আই দ্বারা আইডেন্টিফাইড করা হয়। কারেন্টের ডাইমেনশন আমরা যদি বলি, ডাইমেনশন আই। তাহলে অলরেডি আমরা কারেন্ট সম্বন্ধে জানলাম। কারেন্টটা হচ্ছে কোনো একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে যে রেট অফ চেঞ্জ অফ চার্জ, অর্থাৎ ইউনিট টাইমে যত পরিমাণ চার্জ ফ্লো করে তাকে আমরা কারেন্ট বলি। এটা অলরেডি আমরা ছোটো থেকে শিখে এসেছি। আচ্ছা, নেক্সট যেটা আমরা দেখব সেটা কত ভেরিয়েশন অফ কারেন্ট, কত ধরনের হতে পারে। আচ্ছা, আমরা এবার কারেন্টের ভেরিয়েশন দেখব, কারেন্ট কত ধরনের হয় এবং প্রত্যেকটা আমরা দেখব কীভাবে কারেন্ট ফ্লো করে। আচ্ছা, ফার্স্ট আমরা বলি সাধারণত কারেন্টকে ডিফাইন করা কত ধরনের হয়। আমি কতগুলো এখানে লিখেছি, ক্লাসিফিকেশন অফ কারেন্ট। এবার হেডিং করলাম ক্লাসিফিকেশন অফ কারেন্ট। আমি এখানে অনেক ধরনের কারেন্ট হয়, বাট আমি এখানে বেসিক্যালি কিছু ভাগ দেখাবো। ক্লাসিফিকেশন অফ কারেন্ট, বেসিক্যালি এক নম্বর আমি যেটা এক্সপ্লেনেশন করব, এটা একটা ক্লাসিফিকেশন। এক নম্বর স্টেডি কারেন্ট। স্টেডি কারেন্টটা কি? স্টেডি কারেন্ট হচ্ছে যে কারেন্ট টাইমের রেসপেক্টে ভ্যারি করে না, অর্থাৎ কারেন্টের ভ্যালুটা সবসময় কনস্ট্যান্ট থাকবে। টাইম ইনক্রিজ করার সাথে সাথে বা টাইমের সাথে কারেন্টের মান কখনো পরিবর্তন হবে না। দিস ইজ কল্ড স্টেডি কারেন্ট। অর্থাৎ কোনো কন্ডাক্টর হতে পারে, কোনো কন্ডাক্টরের মতো যখন কারেন্ট ফ্লো করে, যদি সেটা টাইমের রেসপেক্টে যদি কারেন্টের ভ্যালু সেম থাকে, তখন সেটাকে আমরা বলবো স্টেডি কারেন্ট। আমি এটা শর্টে লিখছি, which does not vary with time। এখানে একটু লিখে নাও, in 1 second। এটা অবশ্যই তাহলে স্টেডি কারেন্ট আমি কী বললাম, স্টেডি কারেন্টের ক্ষেত্রে স্টেডি কারেন্ট এই কারেন্টটা সবসময় টাইমের রেসপেক্টে কনস্ট্যান্ট থাকে, অর্থাৎ টাইমের রেসপেক্টে কারেন্টের ভ্যালু সবসময় ইকুয়াল থাকলে তখন আমরা সেই কারেন্টটাকে কী বলবো, সেই কারেন্টটাকে আমরা বলবো স্টেডি কারেন্ট। আচ্ছা, তারপরে আমরা চলে যাই নেক্সট যেটা যাব আমরা 2 নম্বর যেটা দেখবো কারেন্ট আরেকটা ভাগ, সেটা হচ্ছে ভ্যারিং কারেন্ট। ঠিক স্টেডি কারেন্টের উল্টো, দিস ইজ ভ্যারিং কারেন্ট। ভ্যারিং কারেন্টে কি, স্টেডি কারেন্টের ঠিক উল্টোটা হবে ভ্যারিং কারেন্ট। ভ্যারিং কারেন্টের ক্ষেত্রে বলবো হিয়ার the magnitude of the current varies with time। here the magnitude current with time, this is called varying current। আর ভ্যারিং কারেন্টের ক্ষেত্রে তার ম্যাগনিটিউডটা টাইমের রেসপেক্টে চেঞ্জ হতে থাকে। নেক্সট আমরা যেটা দেখবো, থার্ড যেটা দেখবো অল্টারনেটিং কারেন্ট। থার্ড যে পার্টটা দেখবো আমরা অল্টারনেটিং কারেন্ট। তো অল্টারনেটিং কারেন্টটা কি না, অল্টারনেটিং কারেন্টের ক্ষেত্রে আমরা কী দেখবো, ম্যাগনিটিউড ভ্যারিজ কন্টিনিউয়াসলি। যদি ম্যাগনিটিউডটা চেঞ্জ করে কন্টিনিউয়াসলি, দেন সেই কারেন্টটাকে আমরা বলবো অল্টারনেটিং কারেন্ট। এখানে লিখলাম হেয়ার
current varies continuously and direction changes periodically. এটা খুব ইম্পর্টেন্ট কথা। তাহলে অল্টারনেটিং কারেন্ট অলসো ভ্যারিং কারেন্ট, বিকজ এখানে ম্যাগনিটিউড চেঞ্জ হচ্ছে, ভ্যারিস করছে, বাট ভ্যারিসটা কেমন হচ্ছে, কন্টিনিউয়াসলি ভ্যারিস করছে এবং ডাইরেকশানটা চেঞ্জ করছে পিরিয়ডিক্যালি। তাহলে কারেন্টের যে ডাইরেকশান এখানে চেঞ্জ হচ্ছে, ম্যাগনিটিউডও চেঞ্জ হচ্ছে, দুটো জিনিসই চেঞ্জ, ডাইরেকশানও চেঞ্জ হচ্ছে, ম্যাগনিটিউডও কারেন্টের চেঞ্জ হচ্ছে, বাট ম্যাগনিটিউডটা ডাইরেকশান যেটা চেঞ্জ হচ্ছে সেটা পিরিয়ডিক্যালি চেঞ্জ হচ্ছে, আর ম্যাগনিটিউডও কন্টিনিউয়াসলি চেঞ্জ করছে। অর্থাৎ কোথাও কখনো বেশি কম এরকম না, কন্টিনিউয়াসলি, অর্থাৎ একটা নির্দিষ্ট টাইম ইন্টারভ্যালে, অর্থাৎ 5 সেকেন্ড অন্তর অন্তর ম্যাগনিটিউড চেঞ্জটা ইকুয়াল হচ্ছে। তাহলে যদি ভাবে হয় তখন সেই কারেন্টটাকে আমরা বলবো বেসিক্যালি অল্টারনেটিং কারেন্ট। আচ্ছা, এইগুলো একটু ডিসকাস করার জন্য, আমরা এটা বোঝার জন্য আমি একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করব, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে বলি, আমি যদি একটা গ্রাফ ড্র করি, আমি এখানে একটা গ্রাফ ড্র করলাম, এটা আমার কারেন্ট, দিস ইজ টাইম, এটা আমার কারেন্ট, এটা আমি টাইম। আচ্ছা, স্টেডি কারেন্টের ক্ষেত্রে কী হবে, টাইমের রেসপেক্টে আমি কী বলেছি, স্টেডি কারেন্ট হুইচ ডাজ নট ভ্যারি উইথ টাইম। তাহলে এক্ষেত্রে হুইচ ডাজ নট ভ্যারি উইথ টাইম, অর্থাৎ টাইমের রেসপেক্টে কারেন্টের ভ্যারি চেঞ্জ করবে না। অর্থাৎ তাহলে আমি দেখাবো এইটা, যদি টাইমের রেসপেক্ট কারেন্ট ইকুয়াল থাকে, তাহলে এই যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা আমি টানলাম, তাহলে এই গ্রাফটা দিয়ে আমি কোন কারেন্টটাকে আইডেন্টিফাইড করছি, দিস ইজ স্টেডি কারেন্ট, এটাকে আমি এ, আচ্ছা এই গ্রাফটাকে আমি এ দিয়ে ডিনোট করলাম, তাহলে এটা দিয়ে কী ডিনোট করছে, স্টেডি কারেন্ট। এই জন্য আমি এখানে দেখা বোঝানোর সুবিধার জন্য আমি এটাকে এ লিখলাম। তাহলে গ্রাফিক্যাল এ যেটা সেটা হচ্ছে ডিপেন্ড করছে, সেটাই হচ্ছে আমার স্টেডি কারেন্টটাকে বোঝাচ্ছে। আচ্ছা, নাম্বার 2 যেটা আছে ভ্যারিং কারেন্ট। ভ্যারিং কারেন্টে কী বলা হয়েছে এখানে, ফর দ্য ম্যাগনিটিউড অফ কারেন্ট ভ্যারিজ উইথ টাইম। যদি ভ্যারিজ করে উইথ টাইমের রেসপেক্টে, যদি ম্যাগনিটিউডটা ভ্যারি করে, তখন আমি সেটাকে বলবো ভ্যারিং কারেন্ট। তাহলে আমি একটা গ্রাফ ড্র করছি এইভাবে, তাহলে টাইমের রেসপেক্টে ম্যাগনিটিউডটা ইনক্রিজ করছে, টাইমের রেসপেক্টে ম্যাগনিটিউড ইনক্রিজ, কারেন্টের যে ম্যাগনিটিউড, এটা তো কারেন্ট, এদিক বড় কারেন্ট, এটা হচ্ছে টাইম। তো এক্ষেত্রে কারেন্টের রেসপেক্টে যেহেতু টাইমের রেসপেক্টে কারেন্ট যেহেতু ইনক্রিজ করছে, তাহলে আমি বলবো দিস ইজ, এই যে গ্রাফটা আমি ড্র করেছি এই গ্রাফটা দিয়ে আমি বুঝবো যে এক্ষেত্রে যে কারেন্টটাকে বোঝানো হয়েছে, দিস কারেন্ট ইজ কল্ড ভ্যারিং কারেন্ট। এটা, বা আমি আরেকটা গ্রাফ ড্র করছি, সাপোজ যদি এরকম হতো, তাহলে এই গ্রাফটা, অর্থাৎ এই গ্রাফটা আমি নাম দিলাম বি, আর এই গ্রাফটার নাম দিলাম সি। যে বি সি যে দুটো গ্রাফ, এই দুটো গ্রাফই কিন্তু ভ্যারিং কারেন্টকে বোঝাচ্ছে, কারণ এক্ষেত্রে আমরা দেখছি টাইমের রেসপেক্টে কারেন্টটা চেঞ্জ করছে, কিন্তু এই চেঞ্জটা পিরিয়ডিক্যালি না, মাথায় রাখতে হবে। তাহলে এক্ষেত্রে বিসি গ্রাফ এটা আমাকে বোঝাচ্ছে ভ্যারিং কারেন্টকে, এটা বিসি। তাহলে আমাদের গ্রাফিক্যালে বিসি যেটা আমি দেখালাম সেটা আমার ভ্যারিং কারেন্টকে বোঝাচ্ছে। আচ্ছা, যদি কারেন্টটা এইভাবে চেঞ্জ করে, সাপোজ ড্র করছে এইভাবে, অর্থাৎ এই গ্রাফটা থেকে দেখা কি বুঝতে পারছি যে ক্ষেত্রে কারেন্টের ম্যাগনিটিউডটা কিন্তু কন্টিনিউয়াসলি চেঞ্জ করছে একটা নির্দিষ্ট টাইম ইন্টারভ্যাল, অর্থাৎ আমরা যে টোটাল এখান থেকে টাইমটাকে টোটাল টি টাইম বলি, T/2 টাইমে তার ম্যাগনিটিউড যা আছে, ঠিক পরে নেক্সট সাইকেলে তো চেঞ্জ করেছো। আরেকটা জিনিস এখানে লক্ষ্য করছে গ্রাফ থেকে, যেক্ষেত্রে তার ডিরেকশনটাও পিরিয়ডিক্যালি চেঞ্জ করেছে। এক্ষেত্রে কিন্তু এই কার্ভটার ক্ষেত্রে আমি বলতে পারি না যে এর ডিরেকশন চেঞ্জ হয়েছে, কারণ এখানে ডিরেকশনটা পজিটিভই আছে অলওয়েজ, বাট এই গ্রাফ থেকে আমি বলতে পারি যে এক্ষেত্রে ডিরেকশনটা পিরিয়ডিক্যালি চেঞ্জ করেছে।
ডিরেকশানটা এক্ষেত্রে পিরিয়ডিক্যালি চেঞ্জ করছে, কিন্তু এই গ্রাফটা অর্থাৎ সি বা বি, এই যে দুটো গ্রাফ আমি ড্র করেছি বা এ গ্রাফ, এখানে আমি বলতে পারি যে ডিরেকশন চেঞ্জ, এখানে কোনোটাই ডিরেকশন চেঞ্জ হয়নি, এখানে কেবল ডিরেকশন চেঞ্জ হয়েছে এবং ম্যাগনিটিউডটাও কন্টিনিউয়াসলি চেঞ্জ করেছে। এই গ্রাফটা থেকে আমরা বুঝতে পারছি, এই গ্রাফটা আমি নাম দিলাম ডি কার্ভ, এটা আমি নাম দিলাম ডি। তাহলে এক্ষেত্রে ডি কার্ভটা আমাকে কোন কারেন্টটাকে আইডেন্টিফাইড করছে, সেটা হচ্ছে অল্টারনেটিং কারেন্ট। তাহলে আমরা বেসিক্যালি 3 ধরনের কারেন্ট আমরা এখন দেখব, একটা স্টেডি কারেন্ট, ভ্যারিং কারেন্ট আর অল্টারনেটিং কারেন্ট, এবং গ্রাফিক্যাল ভিউজটা দেখে আশা করি সবাই বুঝতে পেরেছ। আচ্ছা, এবার আমরা এই ধরনের কারেন্টকে কীভাবে মেজারমেন্ট করব, অর্থাৎ যদি স্টেডি কারেন্ট থাকে তাহলে সেটাকে আমরা কীভাবে মেজারমেন্ট করব, বা যদি ভ্যারিং কারেন্ট থাকে বা অল্টারনেটিং কারেন্ট থাকে, সেই সমস্ত কারেন্টকে আমরা কীভাবে মেজারমেন্ট করব এবার আমরা দেখব। আচ্ছা, তো কারেন্টকে মেজারমেন্ট করা হয় সাধারণত কারেন্ট যদি স্টেডি কারেন্ট হয় তাহলে তার মেজারমেন্ট করা খুব ইজি, আমরা ইজিলি স্টেডি কারেন্টকে মেজারমেন্ট করতে পারি। বাট যদি কারেন্টটা ভ্যারিং কারেন্ট হয়, অর্থাৎ টাইমের রেসপেক্টে সে যদি বারবার চেঞ্জ হয়ে যায়, তার ম্যাগনিটিউড চেঞ্জ করে, তখন কিন্তু মেজারমেন্ট করতে গিয়ে আমরা যেটা মেজারমেন্ট করি সেটা কারেন্টের ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট, অর্থাৎ কোনো একটা সার্টেন টাইমে তার কারেন্টকে মেজারমেন্ট করি। কেন সার্টেন টাইমে কারেন্ট মেজারমেন্ট করি? বিকজ টাইমের রেসপেক্টে তো ম্যাগনিটিউড বারবার চেঞ্জ করছে, তাহলে কোনো একটা পার্টিকুলার টাইমে তার যা ম্যাগনিটিউড সেটাই আমরা মেজারমেন্ট করি। তাহলে কোনো একটা নির্দিষ্ট টাইম ইন্টারভেলে তার আমরা কারেন্ট মেজারমেন্ট করতে পারবো না, কারণ বারবার তার ম্যাগনিটিউড চেঞ্জ হচ্ছে। এক্ষেত্রে আমরা যে কারেন্টটা মেজারমেন্ট করি তাহলে পার্টিকুলার কোনো একটা সময়ে আমরা তার কারেন্টকে মেজারমেন্ট করি। ওই পার্টিকুলার কোনো একটা সময় যে কারেন্টটাকে আমরা মেজারমেন্ট করি সেই কারেন্টটাকে আমরা বলি ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট। সেই কারেন্টটাকে আমরা কী বলি? ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট। আর যদি কারেন্টটা ভ্যারিং কারেন্ট না হয়, যদি স্টেডি কারেন্ট হয়, তাহলে খুব ইজিলি আমরা মেজারমেন্ট করতে পারি। সেক্ষেত্রে স্টেডি কারেন্টের ক্ষেত্রে টাইমের রেসপেক্টে কারেন্ট চেঞ্জ হচ্ছে না, ফলে আমরা সেই কারেন্টটাকে আমরা ইজিলি মেজারমেন্ট করতে পারি। সেই কারেন্টটাকে আমরা কী কারেন্ট বলি? স্টেডি কারেন্ট। এক্ষেত্রে আমরা কারেন্টটাকে কীভাবে মেজারমেন্ট করবো? আই ইজ ইকাল টু কিউ বাই টি করবো, কারণ এক্ষেত্রে আমার কারেন্ট তো চেঞ্জই হচ্ছে না। আমি গ্রাফিক্যালি বলছি দিস ইজ এ, এক্ষেত্রে কারেন্ট নো চেঞ্জ, মানে কারেন্টের ম্যাগনিটিউডের কোনো চেঞ্জ করছে না, সো দিস ইজ স্টেডি কারেন্ট। আচ্ছা, তাহলে আমি এরপর ফার্স্টে দেখাবো যদি আমার নর্মালি স্টেডি কারেন্ট থাকে তাহলে আমরা কীভাবে মেজারমেন্ট করবো। স্টেডি কারেন্টের ক্ষেত্রে আমরা শুধুমাত্র কী করবো, চার্জ বাই টাইম করলে আমার স্টেডি কারেন্ট বেরিয়ে আসবে। কিন্তু যদি আমার ভেরিং কারেন্ট হয় বা স্টেডি কারেন্ট হয় বা অল্টারনেটিং কারেন্ট হয়, তাহলে সেক্ষেত্রে আমরা যেটা মেজারমেন্ট করি সেটা হচ্ছে 1 নাম্বার মেজারমেন্ট। সেক্ষেত্রে আমরা কী মেজারমেন্ট করি? সেক্ষেত্রে আমরা যেটা মেজারমেন্ট করি সেটা হচ্ছে এভারেজ কারেন্ট। তখন আমাদেরকে এভারেজ কারেন্ট মেজারমেন্ট করতে হয়। তাহলে এভারেজ কারেন্ট কখন মেজারমেন্ট করতে হয় এটা আমাদেরকে ফার্স্টলি জানতে হবে। না, এভারেজ কারেন্ট তখনই মেজারমেন্ট করব যখন কারেন্টটা ভেরিং কারেন্ট হবে বা অল্টারনেটিং কারেন্ট হবে। তাহলে এই এভারেজ কারেন্ট মেজারমেন্ট করা হয় সাধারণত যদি কারেন্টটা ভেরিং কারেন্ট হয় বা অল্টারনেটিং কারেন্ট হয়। এভারেজ কারেন্টটা কি? আমি বলবো দ্য টোটাল অ্যামাউন্ট অফ চার্জ পাসিং থ্রু দ্য কন্ডাক্টর ইন এ টাইম ইন্টারভ্যাল, অর্থাৎ একটা টাইম ইন্টারভ্যালের মধ্যে যে পরিমাণ চার্জ কোনো কন্ডাক্টরের মধ্য দিয়ে পাস করবে, দিস ইজ কল্ড এভারেজ কারেন্ট। দেখাচ্ছি কি এভারেজ কারেন্ট মেজারমেন্ট করতে হয়, লিখে নিই। দ্য টোটাল অ্যামাউন্ট অফ চার্জেস passing through a conductor in a time interval সেটাকে আমরা সাধারণত এভারেজ কারেন্ট বলি, যেটাকে আমরা লিখি আই এভারেজ, এভাবে আমরা ডিনোট করি। তাহলে আই এভারেজটা কি? দ্য টোটাল অ্যামাউন্ট অফ চার্জ পাসিং থ্রু এ কন্ডাক্টর ইন এ টাইম ইন্টারভ্যাল। একটা নির্দিষ্ট টাইম ইন্টারভ্যালের মধ্যে কোনো কন্ডাক্টরের মধ্যে যে পরিমাণ চার্জ ফ্লো করে সেটা হচ্ছে এভারেজ কারেন্ট। এভারেজ কারেন্ট কখন মেজারমেন্ট করি? যদি কারেন্ট আমার স্টেডি কারেন্ট না হয়, সেক্ষেত্রে এভারেজ কারেন্ট মেজারমেন্ট করি। অর্থাৎ সাপোজ আমি টি ইজ ইকাল টু 5 সেকেন্ড থেকে 8 সেকেন্ডের মধ্যে এভারেজ কারেন্টের মেজারমেন্ট করি। অর্থাৎ ওই 5 সেকেন্ড এবং 8 সেকেন্ড মধ্যে যত পরিমাণ টোটাল যত পরিমাণ চার্জ ফ্লো করলো সেই টোটাল চার্জ বাই ওই টাইম ইন্টারভ্যাল, অর্থাৎ 8 - 5
দিস ইজ কল্ড এভারেজ কারেন্ট। যদি আমার ম্যাগনিটিউডটা বারবার চেঞ্জ করতে মানে টাইমের রেসপেক্টে ম্যাগনিটিউড বারবার চেঞ্জ হয়, সেক্ষেত্রে আমরা এভারেজ কারেন্ট মেজারমেন্ট করি, বলি যে আমার টাইমটা 0 থেকে 5 সেকেন্ডের মধ্যে কত এভারেজ কারেন্ট কত। যদি এভারেজ বলি, সাধারণত এভারেজ মানে কী বুঝি, 0 থেকে 5 সেকেন্ডের মধ্যে এভারেজ কারেন্ট কত। তো সেক্ষেত্রে আমি যদি আমাকে মেজারমেন্ট করতে হয়, তাহলে আমি দেখবো 0 থেকে 5 সেকেন্ডের মধ্যে টোটাল ওই কন্ডাক্টরের মধ্যে কত পরিমাণ চার্জ ফ্লো করেছে, সেই চার্জ পাই ওই টাইম ইন্টারভ্যাল। সাধারণত এই আই এভারেজকে ম্যাথমেটিক্যালি লেখা হয়, আই এভারেজকে আমরা ম্যাথমেটিক্যালি লিখি আই এভারেজ ইজ ইকাল টু ডেল কিউ বাই ডেল টি। অর্থাৎ ডেল কিউ হচ্ছে টোটাল চার্জ, ওই টাইম ইন্টারভ্যালের মধ্যে যে পরিমাণ চার্জ ফ্লো করছে সেটা বাই ডেল টি টাইম ইন্টারভ্যাল। আই এভারেজ ইজ ইকাল টু ডেল কিউ বাই ডেল টি। আমরা পরে নিউমেরিক্যাল দেখাবো, সেক্ষেত্রে এভারেজ কারেন্ট কীভাবে ক্যালকুলেশন করতে হয় দেখবো। তাহলে আই এভারেজ আমরা পেলাম ডেল কিউ বাই ডেল টি। আচ্ছা, নাম্বার 2 এটা আমরা দেখবো, আরেকটা দেখবো। তাহলে এভারেজ কারেন্ট মেজারমেন্ট করে সাধারণত স্টেডি কারেন্টের ক্ষেত্রে, নাম্বার 2 যেটা দেখবো সেটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট। তাহলে আমাদেরকে এবার দেখবো ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট। তুমি আগেই বলেছো হোয়াট ইজ দ্য ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট। ভ্যারিং কারেন্টের ক্ষেত্রে কী হয়, কারেন্টের ম্যাগনিটিউড বারবার চেঞ্জ করে। তাহলে আমরা সেক্ষেত্রে আমরা কী করি, কোনো একটা পার্টিকুলার টাইমে ইন্টারভ্যালে কোনো একটা পয়েন্ট হয়, টি ইজ ইকাল টু 5 সেকেন্ড, 6 সেকেন্ড বা 6.2 সেকেন্ড, যা হোক কোনো একটা সময় আমরা তার কারেন্টটাকে মেজারমেন্ট করি। এই কারেন্টটাকে আমরা বলি ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট। অর্থাৎ সেই টাইমের মধ্যে যে কারেন্টটা, সেই টাইমেই যে কারেন্টটা, সেটাই হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট। এটাকে আমি লিখে নিই, ডেফিনেশনটা লিখে নিই, দ্য অ্যামাউন্ট অফ চার্জ, দ্য অ্যামাউন্ট of charge passing through a conductor at the moment, this is called instantaneous current. আচ্ছা, ইনস্ট্যান্টেনিয়াস কারেন্টটাকে সাধারণত আমরা লিখি আই এন এস, দিস ইজ আই ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট। তাহলে এটা কিন্তু ইনস্ট্যান্টেনিয়াস কারেন্টটা কিন্তু এটা কিন্তু একটা এভারেজ কারেন্ট। বেসিক্যালি আমি বলবো এটাও কিন্তু কি কারেন্ট, একটা এভারেজ কারেন্ট। কেন এভারেজ কারেন্ট বললাম না, এটা এভারেজ কারেন্টটা কোন এভারেজ কারেন্ট না, এটা একটু বোঝার আছে। এটা আমরা অলরেডি ডিফারেন্সিয়েশন জিনিসটা যখন দেখেছি তখন এটা শিখেছি। তো আমি একটু বলি, আমরা অলরেডি 11 শিখেছি ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি, ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সেলারেশন। তো আমি আরেকবার বলে দিই, ইনস্ট্যান্টেনিয়াস কারেন্টটা বেসিক্যালি কিন্তু একটা এভারেজ কারেন্ট। কিন্তু কোন এভারেজের মধ্যে, আমি যদি বলি টি ইজ ইকাল টু 5 সেকেন্ডে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি, ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট বের করো, টি ইজ ইকাল টু 5 সেকেন্ডে। তো টি ইজ ইকাল টু 5 সেকেন্ডে ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট মানে টি ইজ ইকাল টু 5.00001 আর 4.9, ঠিক ওই টাইম ইন্টারভ্যালের মধ্যে এভারেজ কারেন্টটাই হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট। তো আমি যদি বলি টি ইজ ইকাল টু 5 সেকেন্ডে ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট ক্যালকুলেট করো, টি ইজ ইকাল টু 5 সেকেন্ডে ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট, অর্থাৎ এক্ষেত্রে টি ইজ ইকাল টু 5 সেকেন্ডে ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট কথাটার অর্থটা কি, মানেটা হচ্ছে টি ইজ ইকাল টু এটা আমি বলবো 4.999, আর টি ইজ ইকাল টু এটা T1 লিখলাম আর T2টাকে লিখলাম 5.00001। এই যে দুটো টাইম ইন্টারভ্যালের মধ্যে টোটাল যে পরিমাণ চার্জ ফ্লো করছে, বা আমি এটা বলবো সোজা কথা, এই দুটো টাইম ইন্টারভ্যালে এভারেজ কারেন্টটাই হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট, ইজ ইকাল টু 5 সেকেন্ডের ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট। তাহলে এই যে টাইম ইন্টারভ্যালের মধ্যে এই টাইমের মধ্যে এভারেজ কারেন্ট, এই T1 আর T2 টাইমের মধ্যে যে এভারেজ কারেন্ট, সেটাই হচ্ছে আমার ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট। তাহলে এভারেজ কারেন্ট জিনিসটা আমি আগেই বলেছি। তাহলে এক্ষেত্রে টি ইজ ইকাল টু 5 সেকেন্ডে ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট হচ্ছে এটাই। তাই বেসিক্যালি আই ইনস্ট্যান্টেনিয়াস আমি ম্যাথমেটিক্যালি কি লিখতে পারি, আই ইনস্ট্যান্টেনিয়াস দিস ইজ ইকাল টু এভারেজ কারেন্ট, বেসিক্যালি এভারেজ ডেল কিউ বাই ডেল টি লিখবো। বাট এখানে টাইমটা ভেরি স্মল, এখানে যে টাইম ডিফারেন্সটা ভেরি স্মল, তাই না? যদি আমরা এই যে ডেলটি মানে এক্ষেত্রে T1 এবং T2 এদের মধ্যে ডিফারেন্সটা এখানে খুবই কম, এই জন্য এটা আমরা লিখি ম্যাথমেটিক্যালি, আমরা লিখি হেয়ার ডেল টি টেন্স টু 0,
লিমিট ডেল টি টেন্স টু জিরো, তখন এটাকে ম্যাথমেটিক্যালি আমরা বলি ডি কিউ বাই ডিটি, অর্থাৎ টাইমের রেসপেক্টে চার্জের ডিফারেন্সিয়েশন। তাহলে এটাকে আমরা বলি কি কারেন্ট, ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট। তাহলে ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট কী হলো, আই ইনস্ট্যান্টেনিয়াস ইজ ইকুয়াল টু লিমিট ডেল টি টেন্স টু জিরো ডেল কিউ বাই ডেল টি ঠিক আছে। তাহলে প্রকৃতপক্ষে ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট কী কারেন্ট, দিস ইজ অ্যান এভারেজ কারেন্ট, এটাও কিন্তু একটা এভারেজ কারেন্ট। আচ্ছা, তাহলে আমরা বেসিক্যালি ভ্যারিং কারেন্ট বা অল্টারনেটিং কারেন্ট সাধারণত দুভাবে আমরা মেজারমেন্ট করি, একটা হচ্ছে তার এভারেজ কারেন্ট মেজারমেন্ট করি, আর 2 নম্বর হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট মেজারমেন্ট করি। তাহলে এই ক্ষেত্রে আমি একটু বলি, আমি অলরেডি ডিফারেন্সিয়েশন শিখে এসছি একটু। আচ্ছা, এক্ষেত্রে আমরা বলি যে আই ইজ ইকাল টু, আমি আই ইনস্ট্যান্টেনিয়াস না লিখে আমি ডাইরেক্ট আই লিখছি। তাহলে আই ইকুয়ালস টু বেসিক্যালি ডি কিউ বাই ডিটি। তাহলে যদি আমাকে কেউ যদি ফাংশন অফ টি হয়, মানে যদি কোনো একটা প্রবলেমে আমার কিউ যদি ফাংশন অফ টি হয়, তাহলে সেক্ষেত্রে আমি আই ক্যালকুলেট করে নেবো, কারণ এইকে কিউকে ডিফারেন্সিয়েট করলে আমি আমার কারেন্ট পেয়ে যাব, অর্থাৎ আই ইজ ইকাল টু হবে ডি কিউ বাই ডিটি, অর্থাৎ সেই ফাংশনকে আমরা ডিফারেন্সিয়েট করব, কারেন্ট পেয়ে যাব। আচ্ছা, কোনো প্রবলেমে দেখতে পাবো আমরা কি না, যেক্ষেত্রে আমাকে কি বের করতে দেয়, হয়তো কারেন্ট বলে দেওয়া আছে, টাইম বলে দেওয়া আছে, চার্জ আমাকে বের করতে দেয়, তখন আমরা কি করব, তো উল্টোটা আমি এখান থেকে এই জন্য আমি এটা লিখে রাখছি হেয়ার। এটা যদি আই ইজ ইকাল টু যদি ডি কিউ বাই ডিটি হয়, তাহলে আমরা লিখতে পারি, এখান থেকে আমরা কি লিখতে পারি, যে ডি কিউ ইজ ইকাল টু আই ডিটি। তাহলে কিউ ইজ ইকাল টু আমরা এখান থেকে মেজারমেন্ট করতে পারি, অর্থাৎ আই ডিটি, দুটোই মেজারমেন্ট করতে পারি। তাহলে যদি আমাকে কারেন্ট বলে দেওয়া থাকে, টাইম ইন্টারভ্যাল বলে দেওয়া থাকে, কারেন্ট বলে দেওয়া থাকে, তাহলে আমরা কিউ দিয়ে মেজারমেন্ট করব অবশ্যই। এক্ষেত্রে কিন্তু অবশ্যই আইটাকে ফাংশন অফ কী হতে হবে, টি হতে হবে। এবং এক্ষেত্রে কিউ ফাংশন অফ টি ছিল, এক্ষেত্রে আমার আইটা ফাংশন অফ টি হলে তাহলে এক্ষেত্রে আমরা চার্জের ভ্যালু ক্যালকুলেট করে নিতে পারি। তো আমরা দুটো এক্ষেত্রে ক্যালকুলেট করতে পারি, চার্জ এবং কারেন্ট। তাহলে আই ইজ ইকাল টু, যেহেতু আমরা শিখলাম ইনস্ট্যান্টেনিয়াস কারেন্টের ক্ষেত্রে আই ইজ ইকাল টু ডি কিউ বাই ডিটি, সো এক্ষেত্রে কারেন্ট এবং চার্জ আমরা দুটোই ক্যালকুলেট করতে শিখলাম। তাহলে আই ইজ ইকাল টু, আচ্ছা, ইনস্ট্যান্টেনিয়াস কারেন্টও অলরেডি আমরা ক্যালকুলেট করতে শিখলাম, আস্তে আস্তে চার্জও ক্যালকুলেট করতে শিখলাম। আচ্ছা, এরপর আমরা একটা প্রবলেম দেখব, প্রবলেমটা করবো এরপর এই ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট বা এভারেজ কারেন্ট কীভাবে আমরা ক্যালকুলেশন করার জন্য একটা প্রবলেম করব। আচ্ছা, দেখো প্রবলেমটা হচ্ছে, না আমরা হয়তো আমি একটা প্রবলেম আছে, সাপোজ আমাকে বলে দেওয়া আছে কিউ ইকুয়ালস টু 5t স্কোয়ার প্লাস 40, আমার বলে দেওয়া আছে কিউ ইজ ইকাল টু 5t স্কোয়ার প্লাস 40, অর্থাৎ চার্জটা টাইমের রেসপেক্টে এভাবে চেঞ্জ করছে, কিউ ইজ ইকাল টু 5t স্কোয়ার প্লাস 40। আচ্ছা, এখানে বলেছে ফাইন্ড কারেন্ট অ্যাট t ইকুয়ালস টু 2 সেকেন্ড। তাহলে আমাকে যদি টি ইজিক্যাল 2 সেকেন্ডে কারেন্ট ক্যালকুলেট করতে দেয়, তাহলে আমরা কারেন্ট ইজিক্যালটা কী করবো, আই মানে দিস ইজ টি ইজিক্যাল টু 2 সেকেন্ডে কারেন্ট, মানে আমাকে কোন কারেন্টে বের করতে হবে, দিস ইজ ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট। তাহলে আই ইনস্ট্যান্টেনিয়াস আমরা কী জানি, আই ইজিক্যাল টু জানি ডি কিউ বাই ডিটি, দিস ইজ অফ ডিডিটি অফ কিউ, দ্যাটস মিন 5t স্কোয়ার প্লাস 40। আমরা যদি ডিফারেন্সিয়েট করি তাহলে হবে এটা 10t প্লাস 4। আচ্ছা, কারেন্টটাকে টি ইজ ইকাল টু 2 সেকেন্ডে ক্যালকুলেট করবো, তাহলে আই অ্যাট এ টাইম টি ইজ ইকাল টু 2, দিস ইজ ইকাল টু করতে হবে তাহলে 10 ইন্টু 2 প্লাস 4 24। আচ্ছা, এটা 1 নম্বর প্রবলেম আছে। 2 নম্বর প্রবলেম এখানে আছে, এই কোশ্চেনটার ক্ষেত্রেই 2 নম্বর প্রবলেম আমাকে ক্যালকুলেট করতে বলেছে যে ফাইন্ড এভারেজ কারেন্ট এটা টাইম ইন্টারভ্যালের মধ্যে বলে দেওয়া আছে, অর্থাৎ টি ইজ ইকাল টু 2 থেকে 2t ইজ ইকাল টু 5 সেকেন্ড, অর্থাৎ এই টাইম ইন্টারভ্যালের মধ্যে আমি এক্ষেত্রে কী করবো না, এভারেজ কারেন্টটা ক্যালকুলেট করবো। তাহলে এক্ষেত্রে এভারেজ কারেন্ট কী হবে, আই এভারেজ, আমি কী বলেছি, ডেফিনেশনেই বলেছি আই এভারেজ ইজ ইকাল টু ডেল কিউ বাই ডেল টি,
আই এভারেজ দিস ইজ ইকুয়াল টু ডেল কিউ বাই ডেল টি। এই ডেল কিউ কথাটার মানে কি, ডেল কিউ বলেছি ওই টাইম ইন্টারভ্যালের মধ্যে যে টোটাল চার্জ ফ্লো করছে টোটাল চার্জ, আর ডেল টি হচ্ছে ওই মানে টাইম ডিফারেন্স 5 - 2 এক্ষেত্রে। মানে বেসিক্যালি এই ডেল কিউটা হচ্ছে তাহলে ডেল কিউটা কি না, ওই টাইম ইন্টারভ্যালের মধ্যে যে পরিমাণ চার্জ ফ্লো করছে টোটাল চার্জ, ওই টাইম ইন্টারভ্যালের মধ্যে সোজা কথা টোটাল চার্জ। অর্থাৎ আমরা বের করব চার্জ বের করব টি ইজ ইকাল টু 5 সেকেন্ড। তাহলে এটা বেসিক্যালি এটাকে আমি লিখছি কিউ, এটাকে আমি 5 লিখলাম, মানে Q5 দ্যাটস মিন আমি এখানে বোঝাচ্ছি যে 5 সেকেন্ডে টোটাল 5 সেকেন্ডের মধ্যে টোটাল কত পরিমাণ চার্জ ফ্লো করছে মাইনাস কী করছে 2 সেকেন্ডের মধ্যে কত চার্জ ফ্লো করছে, দুটো ডিফারেন্স করলে তাহলে এই টাইম ইন্টারভ্যালের মধ্যে কত চার্জ কন্ডাক্টরের মধ্যে দিয়ে ফ্লো করছে আমরা বের করে নিতে পারবো। আমি এটাকে Q5 দিয়ে আমি কি ডিনোট করছি, 5 সেকেন্ডে কত পরিমাণ চার্জ ফ্লো করছে। Q2 মানে আমি কি ডিফাইন করছি এটা দিয়ে, যে 2 সেকেন্ডের মধ্যে 2 সেকেন্ড টোটাল কত পরিমাণ চার্জ পাস করছে। তাহলে এটা Q5 মানে, আর এটা হচ্ছে T5 মানে 5 সেকেন্ডে, এটাকে আমরা জানি 5 মাইনাস T2। তাহলে এটা আমরা ক্যালকুলেট করবো। তাহলে এটা ইজিক্যাল টু কিউ ইজিক্যাল 5, তাহলে অলরেডি কিউ ইজিক্যাল টু জানি 5t স্কোয়ার প্লাস 4t। তাহলে আমরা কী করবো, আগে ফার্স্ট আমরা ক্যালকুলেট করে নিই, Q5টা ক্যালকুলেট করি। Q5 বলতে 5 সেকেন্ডে টোটাল কত পরিমাণ চার্জ ফ্লো করেছে। তাহলে আমরা টি এর জায়গায় 5 ফুট করে নেবো এখানে। তাহলে 5 যদি পুট করি তাহলে 5 × 25 প্লাস 20, 25 প্লাস 20 দ্যাটস মিন 145 তো পরিমাণ চার্জ ফ্লো করছে, কুলম লিখতে পারি। আচ্ছা Q2 তো কত হবে, Q2 2 সেকেন্ডে আমরা বের করবো সার্চটা। তাহলে 5 × t স্কোয়ার দ্যাটস মিন 4 প্লাস 4 × 2 দ্যাটস মিন 8 প্লাস 8 দিস ইজ 28। আচ্ছা এই পরিমাণ কুলম। আচ্ছা T5 কত অবশ্যই আমরা জানি, T5 দ্যাটস মিন 5 আর T2 দ্যাটস মিন 2। তাহলে আমরা আই এভারেজ ইকুয়াল টু হবে আই এভারেজ দিস ইকুয়ালস টু আমরা লিখতে পারি তাহলে Q5 মাইনাস Q2, তাহলে Q5 দ্যাটস মিন 145 মাইনাস Q2 দ্যাটস মিন 28, Q5 5 মাইনাস 2। আচ্ছা তাহলে এটা হবে আমার অ্যান্সার, এটা ক্যালকুলেশন করে নেবে। তাহলে এটা হচ্ছে আমার এত অ্যাম্পিয়ার, এটা আমার এভারেজ কারেন্ট ক্যালকুলেট করলাম। অর্থাৎ ওই টাইম ইন্টারভ্যালের মধ্যে টোটাল চার্জ বাই টাইম আমাকে এটা করতে হবে আই এভারেজ। আচ্ছা নেক্সট আরেকটা প্রবলেম করি, প্রবলেম 2 নম্বর প্রবলেম। আমাকে এখানে একটা বলে দেওয়া আছে, এখানে কারেন্টটা বলে এখানে কিউ যেমন ফাংশন অফ টি, এক্ষেত্রে কিউ, আচ্ছা আমরা বলি আরেকবার, এক্ষেত্রে কিউ আমার ফাংশন অফ, এক্ষেত্রে আমার কিউ ফাংশন অফ টি, এক্ষেত্রে আমরা দেখব আইটা ফাংশন অফ টি। অর্থাৎ এক্ষেত্রে আমার রয়েছে আই বলে দেওয়া আছে হেয়ার আই দিস ইকুয়ালস টু 2t স্কোয়ার প্লাস 3। তো আমি বের করবো ফাইন্ড চার্জ ফ্লোয়িং ইন 2 সেকেন্ড, ফাইন্ড চার্জ ইন 2 সেকেন্ড। যদি আমার 2 সেকেন্ডে কত পরিমাণ চার্জ ফ্লো হয়েছে 2 সেকেন্ডের মধ্যে ক্যালকুলেট করতে, তাহলে আমি কীভাবে ক্যালকুলেট করবো, আমি অলরেডি শিখিয়ে এসেছি, আগেই বলেছি কীভাবে যদি কারেন্ট বলে দেওয়া থাকে চার্জ কীভাবে ক্যালকুলেট করতে আমি আগে বলেছি। তাহলে আমরা দেখবো কীভাবে ক্যালকুলেট করি, দেখে নিই। তাহলে আই ইকুয়ালস টু ডি কিউ বাই ডিটি, অলরেডি আমরা জানি ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট আই ইজ ইকাল টু কি হয়, ডি কিউ বাই ডিটি। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে ডি কিউ ইজ ইকাল টু আই ডিটি, ডি কিউ ইজ ইকাল টু আই ডিটি। আচ্ছা ডি কিউ ইজ ইকাল টু যেহেতু আই ডিটি, তাহলে কিউ ইজ ইকাল টু করতে হবে, অতএব কিউ ইজ ইকাল টু ইন্টিগ্রেশন অফ আই ডিটি। তাহলে ইন্টিগ্রেশন, আচ্ছা তাহলে জিরো ফাইন্ড চার্জ ইন 2 সেকেন্ড, অর্থাৎ 0 থেকে 2 টাইম ইন্টারভ্যালটা তাহলে কত 0 থেকে 2, নিশ্চয়ই 0 থেকে স্টার্ট হয়েছে, 0 থেকে 2। তাহলে আমরা এখানে করবো তাহলে কিউ ইজ ইকাল টু ইন্টিগ্রেশন লিমিটটা 0 টু টাইমের লিমিটটা দিয়ে দেবো 0 to 2। আচ্ছা আই ইজ ইকাল টু আমরা কি লিখতে পারি 2t স্কোয়ার প্লাস 3 ইন্টু ডিটি। তাহলে এটা হবে আমার 2t স্কোয়ার দ্যাটস মিন টি কিউব বাই 3 প্লাস 3t। এবার আমরা লিমিটিং ভ্যালু বসিয়ে দেবো 0 to 2, লিমিটিং ভ্যালু বসিয়ে তোমরা ক্যালকুলেট করে নেবে। তাহলে টি এর ভ্যালুটা একবার 2 বসাবে, টি এর ভ্যালুটা 0 বসাবে। তাহলে এক্ষেত্রে আমরা কি পেয়ে গেলাম, এক্ষেত্রে আমরা
টোটাল চার্জটা এখান থেকে আমরা ক্যালকুলেট করে নিতে পারবো। ঠিক আছে, আচ্ছা, এটা গেল আমার এভারেজ কারেন্ট, ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট, আর কোনো একটা টাইমে টোটাল চার্জ আমরা ক্যালকুলেট করতে শিখলাম। আর নেক্সট ক্লাস আমরা যেটা করব, এটা হচ্ছে আমি ইন্ট্রোডাকশন দিলাম, কারেন্ট ইলেকট্রিসিটির ফার্স্ট কারেন্ট সম্বন্ধে ইন্ট্রোডাকশন দিলাম। নেক্সট ক্লাস যেটা আমি আপলোড করব সেটা ডিপ ভেলোসিটি, খুব কনসেপচুয়াল জায়গায়, কারেন্টের খুব কনসেপচুয়াল জায়গা, ওই জায়গাটা ভালো। আমি ওই জায়গাটা আমি একটাই ক্লাস নেব পুরো ডিপ ভেলোসিটির ওপর, ব্যাপারটা ক্লিয়ার করে দেবো। আজকে এই পর্যন্তই, ওকে।